আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফ্যাসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি, ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি, প্রিয় বন্ধুগণ, আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ যেন আমরা হেলায় খেলায় না হারাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।